দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে ফের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে ফের 10 দিনের রিমান্ড চায় পুলিশ পাহারায় বেলা 2:30টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সিইসি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে। নুরুল হুদার অপকর্মের তারা রিমান্ড প্রার্থনা করেন। আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার বলা হয়, এ কে এম নুরুল হুদা, তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং 4 দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরও 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল দায়িত্বে ছিলেন এই প্রধান নির্বাচন কমিশনার, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কী ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চান। রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারাযুক্ত আইনত হয়নি বলে দাবি করেন। আজকে আমি সহ আমার বিজ্ঞ বন্ধুরা সাবেক সিইসি জনাব কে এম নুরুল হুদা সাহেবের পক্ষে আজকে আমরা শুনানি করেছি। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে নুরুল হুদা সাহেবকে ইতিমধ্যেই মামলার তদন্তকারী কর্মকর্তা 4 দিনের রিমান্ডে নিয়েছিলেন। তো আজকে উনি আবার রিমান্ড ফেরত সহ একটা 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন। তো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি। তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। 3টা ধারা সংযোজন করলেন। একটা করলেন 124-এর এ, 406 এবং 420 ধারা। এই 3টা ধারা সংযোজন করলেন, কারণ ওই ধারাতে তো ওনাকে আটকায় রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। এদিকে একই মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের পুলিশ রিমান্ড।